যেই সরকার, যেই দেশের পুলিশ তার নিজের জনগণের উপরে গুলি চালায়, যার কাছে কোনো অস্ত্র নাই, নিরস্ত্র মানুষের উপরে গুলি চালায়, মানুষ মারতেছে, পাখির মতো মানুষ মেরে ফেলতেছে। আপনারা দেখছিলেন সেই সকল দৃশ্য। একসময় আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে এনসিপির যে কার্যক্রম আর প্রচারণার যে কৌশল, এই কৌশল অনুযায়ী হয়তো বিএনপির সাথে টক্কর দিয়ে হয়তো এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি জুলাই অভ্যুত্থানের প্রধান নেতৃত্বের শেয়ার হোল্ডার, তারা যে প্রচারণা গ্রামে গঞ্জে যে মহল্লায় যে করছে, তা বিএনপির সাথে টক্কর দিয়ে না পারলেও জামাতকে ছাড়িয়ে যাবে তাদের ভোটের সংখ্যা যদি পিআর পদ্ধতিতে করে। তারা কোনো জায়গায় এমপির প্রতিনিধিত্ব নাও দেয়, তাও মোট দেশের মোট একটা ভোট, যা তারা যে ভোট পাবে তা পিআর পদ্ধতি হিসেবে জামাতের থেকেও তাদের ভোটের সংখ্যা বেশি হবে। আমি কোনো জব করি না, আমি নিউজ অ্যানালাইসিস করি। নিউজ অ্যানালাইসিস করে আমি যতটুকু বুঝতে পারছি, জনগণের ম্যান্ডেট তাদের মোটামুটি তৈরি হয়ে যাচ্ছে এবং তারা অনেক জায়গায় যায়নি। যদি পুরো দেশে এভাবে যদি তাদের প্রচারণা চালিয়ে যায়, আমার মনে হচ্ছে কেমনটা যেন তারা পিআর পদ্ধতিতে মানে বিএনপির কাছাকাছি ভোট পাবে তারা। আপনাদের মতামতটা কমেন্টে জানিয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার দেখবেন, আমাদেরকে সাপোর্ট করুন, চ্যানেলটা আরো যাতে গ্রো হয়। যেই কারণে আন্দোলন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, সেই জিনিসগুলো যাতে সরকার পূরণ করতে পারে। তারপরে এক পর্যায়ে আমি সরকার থেকে বের হয়ে গেছি গত ফেব্রুয়ারি মাসে, কারণ আমাদের কাছে মনে হয়েছে যে সরকারে থাকার থেকেও মানুষের মধ্যে থাকাটা এই মুহূর্তে আমাদের জন্য বেশি দরকার। এবং আমরা একটা দল গঠন করছি, নতুন রাজনৈতিক দল। আমাদের দলের নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপ হচ্ছে এনসিপি। এই এনসিপি মাত্র কয়েক মাস হয়েছে গঠিত হয়েছে এবং এনসিপিতে বেশিরভাগই হচ্ছে আমাদের মতো বয়সের তরুণ, যারা ওই সময় আন্দোলন করছে নেতৃত্ব তারাই। আবার বিভিন্ন বয়সের লোকেরাও আছে, বিদেশ থেকে অনেকে পড়াশোনা করছে, তারাও চলে আসছে আমাদের দলে। কারণ আমরা মনে করছি এই যে শেখ হাসিনা সরকার চলে গেল, এই যে এত মানুষ মারা গেল, এরপরে এই দেশটাকে অবশ্যই আমাদের নতুন করে তৈরি করতে হবে। আমাদের দেশের আগের যেই সকল সমস্যা আমরা গত 15 বছর ধরে ফেস করছি, আপনাদের এই যে বিভিন্ন সমস্যার কথা বললেন, শিক্ষার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, প্রশাসনের সমস্যা, দুর্নীতির সমস্যা, এগুলা চিরতরে বাংলাদেশ থেকে দূর করতে হবে। এগুলা কেবল এরকম না যে শেখ হাসিনা চলে গেল আরেকজন এসে, আরেক দলের লোক এসে এগুলো করা শুরু করবে, এইটা আমরা মাইনা নিব না। এগুলা কেউই করতে পারবে না, কোনো দলের লোকেরাই করতে পারবে না। ফলে এই নতুন বাংলাদেশ গঠন করতে হবে এত মানুষকে জীবন।